আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, নরসিংদী থেকে লিখেছেন, আমরা জানি যে সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়ে থাকে। সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হওয়ার জন্য কি পিতামাতার সহি আকিদার অধিকারী হতে হবে? ভ্রান্ত আকিদার অধিকারী পিতামাতার দোয়া কি কবুল হয়ে থাকে? পাপিষ্ঠ, কবিরা গুনাহগারী, শিরক বিদআতে লিপ্ত হারামখোর পিতামাতার দোয়া কি কবুল হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি জানেন সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়ে থাকে। এটা ভালোই জেনেছেন, ঠিকই জেনেছেন, এখানে ভুল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাহ ওয়া ফি লাফজিন লা তুরাদ। তিনটি দোয়া আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। অন্য বর্ণনার মধ্যে এসেছে তিনটি দোয়া আছে এমন যেগুলো আল্লাহ তাআলা ফেরত দেবেন না, কবুল করবেন। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মানে জনকের দোয়া, পিতা হোক মাতা হোক, মানে পিতামাতার দোয়া সন্তানের জন্য। এই দোয়া পিতামাতার দোয়া যেটি, সেটি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়া কবুল করার জন্য শর্ত হচ্ছে সেই দোয়াটা আলাল হক হতে হবে, এরা আলাল বাতিল। বাতিল দোয়া হতে পারবে না। বাতিল তো আল্লাহ তাআলা কবুল করবেন না। মানে পিতামাতা দোয়া কবুল করবেন, কিন্তু পিতামাতার দোয়াটা যদি আলাল হক হয়ে থাকে, হকের উপর হয়ে থাকে, তাহলেই সেই দোয়াটা কবুল হবে। দোয়া যে সমস্ত কারণে প্রত্যাখ্যাত হয়, সেই কারণগুলো থাকতে পারবে না। তোমার একটা বাতিল দোয়া করলেন, যেমন যে সন্তানের জন্য দোয়া করে দিলে যে আমার সন্তানটা একজন ভালো ডাকাত হতে পারে, সেটা দোয়াই তো হলো না, এটা বাতিল একটা দোয়া। মানে খারাপ দোয়া কবুল হবে না। যেটা বাতিল, যেটা অন্যায়, যেটা অপরাধ, যেটা আল্লাহ তাআলার শানের সাথেই ওর সাংঘর্ষিক, সেটা দোয়া হয় কিভাবে? সেটা তো এমনিতেই কবুল হবে না। যে দোয়ার মধ্যে জুলমাস, যে দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট আছে, যে দোয়ার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে, এগুলো কোনোটাই কবুল হয় না। এগুলো পিতামাতারও কবুল হবে না, কারো দোয়া কবুল হবে না। আপনি এই পয়েন্টে আসেন নেই, আপনি আরেক পয়েন্টে চলে গেছেন। তাহলে আমরা এখানে প্রথম পয়েন্টটা বুঝে নিই, সেটা হচ্ছে এই পিতামাতার দোয়া কবুল হবে, কিন্তু দোয়া কবুলের মাওয়ানি যেগুলো আছে, মানে যেই সমস্ত কারণে দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রতিবন্ধক যেগুলো আছে, যেগুলো দোয়াকে বাধা দেয়, সেগুলো থাকলে দোয়া কবুল হবে না, পিতামাতারও কবুল হবে না। কল্যাণে দোয়া হতে হবে। হ্যাঁ, সেটা দোয়াটা আলাল হক হতে হবে, হকের উপর হতে হবে। বাতিলের উপর, অন্যায়ের উপর যে দোয়া, সে দোয়া আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য হয় না, পিতামাতারও হবে না, কারো হবে না। 2 নম্বর যে পয়েন্টটি, সেটাও গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে পিতামাতা যদি অপরাধী হয়, অন্যায়কারী হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তারপরে আরো অনেকগুলো ভ্রান্ত আকীদা অনেক কিছু উল্লেখ করেছে, যদি এমন হয় তাহলেও কি দোয়া কবুল হবে? হ্যাঁ, যদি পিতামাতার দোয়াটা হক হয়ে থাকে, তাহলে সন্তানের বিরুদ্ধে সেটা কবুল হয়ে যাবে। পিতামাতা পাপী গুনাহগার হলো, সন্তানের বিরুদ্ধে হলে সেটা কবুল হয়ে যাবে, আর সন্তানের পক্ষে হলে সেটা কবুল হবে না। সন্তানের পক্ষে হলে কবুল হবে না। যদি হক হয়ে থাকে তাহলে সন্তানের বিরুদ্ধে কবুল হয়ে যাবে, কিন্তু সন্তানের পক্ষে যদি হয় তাহলে সেটা কবুল হবে না। সন্তানের পক্ষে দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই দোয়াকারীকে, যিনি দোয়া করবেন, তাকে অবশ্যই মানে
দোয়ার যেই মানে দোয়াকারীর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যে পরিপূর্ণরূপে বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। তার মধ্যে দোয়াকারী ব্যক্তি আল্লাহর মানে বিধানের লঙ্ঘনকারী, আল্লাহর বিধানের সাথে তার সাথে সাংঘর্ষিক কোনো কাজ নেই, কোনো অপরাধে মাআসি কবিরা গুনার সাথে জড়িত নেই, এই ধরনের ব্যক্তি মূলত যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন তারা হতে হবে, যদি পক্ষে হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু পক্ষে করেন মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখানে তাকওয়ার মানদণ্ডে দোয়াটা কবুল বিচার্য হবে। কিন্তু যদি সন্তানের বিপক্ষে যায়, মানে সন্তানের বিপক্ষে বলতে বুঝাচ্ছি বদদোয়া যদি হয়, পিতামাতা মানে জুলমের শিকার হয়েছে, পিতামাতা অন্যায়ের শিকার হয়ে গেছে, পাপিষ্ট হলো, হ্যাঁ পাপিষ্ট হলেও তাদের বদদোয়া সন্তানের বিপক্ষে কাজে লেগে যাবে। পাপিষ্ট পিতামাতার সুদোয়া কল্যাণের দোয়া কবুল হবে না, কবুল হবে না। কারণ কিন্তু তারা ভালো বিষয় কবুল হতে হলে নিজেকে ভালো হতে হবে। জি, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। অবশ্যই তাকওয়ার মানে উত্তীর্ণ হতে হবে। তিনি শিরক করেন, কুফরি করেন, তার দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এই দরখাস্তটা মানে এমন ব্যক্তির পক্ষ থেকে এসেছে যে ব্যক্তি আসলে মানে দরখাস্ত দিতে পারেন না, সে উপযুক্ততা নেই। নেই। জি, তবে তিনি পিতামাতা মজলুম হলে তার দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, যদি হকের উপর তারা তাদের মানে সন্তানের বিপক্ষে কোনো দোয়া করে তাহলে সেটা কবুল হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, প্রতি ফরজ সালাতের সালাম ফেরানোর পর আমি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি এবং তার সাথে আয়াতুল কুরসি 3 কুল পড়ি। এটা কি সহি পদ্ধতি? জি, পড়তে পারেন, সহি পদ্ধতি। ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে পারেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে 3 কুল মানে কালাকিল যেটাকে বলা হয় থাকে, আল কালাকিলুস সালাসা, 3 কুল যেটাকে বলছেন, এটাও পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নূর বিন ইসলাম সীমান্ত। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার গ্রামের মসজিদে প্রায়ই মিলাদ পড়ানো হয়। আমার প্রশ্ন হলো, মিলাদ পড়ানো কি জায়েজ? আর এটি কি কোনো হাদিসে আছে? দয়া করে জানাবেন। মিলাদ এটি কোনো ইবাদত নয়, বরং এটি একটি বেদাত। প্রশ্নই আসে না বেদাত ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ হতে পারে। এরপর আপনি প্রশ্ন করেছেন এটা এবার হাদিস আছে কিনা। হাদিস থাকবে কোত্থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মানে প্রায় 600 বছর পর এই ধরনের মিলাদ আবিষ্কার হয়েছে। তাও আমাদের সমাজে যে প্রচলিত মিলাদ আছে সেগুলো 600 বছর নয়, সেগুলো প্রায় 1200 বছর পর আবিষ্কার হয়েছে। মানে মিলাদের যেই আনুষ্ঠানিকতা, মিলাদ নামে যেই কার্যক্রম যেগুলো, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 600 বছর পর মানে প্রচলিত হয়েছে। তাও মুসলিমরা সত্যিকার ইমানদার ব্যক্তিগণ এটাকে কোনোভাবেই গ্রহণ করেননি। সুতরাং এই ধরনের বেদাত মসজিদে যারা করে থাকেন তারা ভুল কাজ করছেন। এর কোনো ভিত্তি নেই, হাদিসেও কোথাও কোনো নামগন্ধ নেই। শুধু মানে এমনকি হাদিসের কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও মিলাদ শব্দটাই নেই। এই মিলাদ শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও নেই। সুতরাং এগুলো একেবারেই ভিত্তিহীন গোড্ডালিকা প্রবাহে আমাদের সমাজের মধ্যে চলছে, আর সেটাই আমরা করে যাচ্ছি। এর কোনো ধরনের ভিত্তি নেই। হয়তো কেউ কেউ এই প্রশ্ন উত্থাপন করতে পারেন বা এই প্রশ্ন আনতে পারেন, সেটা হচ্ছে এই মিলাদের মধ্যে কোথাও কোথাও কিছু দরুদ পড়া হয়, কোথাও কোথাও কিছু দোয়া পড়া হয়ে থাকে, কোথাও কোথাও কিছু এটাকে কয় আল্লাহ তাআলার প্রশংসা, নসিহত করা হয়, মানে আলোচনা বা ইত্যাদি করা হয়ে থাকে। এই প্রশ্ন আনতে পারেন। এই প্রশ্ন ভিত্তিহীন। তার কারণ হচ্ছে কারণ এর যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটের মধ্যে মানে যাই আসুক না কেন, যেহেতু এটা ইবাদতের ডিজাইন করে একজন ব্যক্তি অথবা একটি গোষ্ঠী তৈরি করেছে, সুতরাং এই ডিজাইন এর মধ্যে কোরআন তিলাওয়াত করুক, হাদিস পাঠ করুক, হাদিসের নসিহত করুক, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুক,
পুরোটাই এই ডিজাইনের মধ্যে ইবাদত হিসেবে যাওয়ার কারণে এটা পুরোটাই বিদআত। কারণ ইবাদতের কোনো ডিজাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি দিয়ে যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অনুমোদন দেননি, সেটা কোনোদিন ইবাদত হিসেবে গ্রহণ করা জায়েজ নেই। এর জন্য যদি কেউ করে থাকেন তাহলে তাকে দলিল দিতে হবে। ইবাদত হতে হলেই দলিল থাকতে হবে। যেহেতু কোনো দলিল নেই এই ডিজাইনের, সুতরাং এই ডিজাইনে যেই কোনো ভালো কাজ করুক না কেন সেটাই বেদাত হয়ে যাবে। কারণ এটা ডিজাইনটাই হচ্ছে বেদাতের ডিজাইন। এটা একটা বিধান আকারে চালু করে দেওয়া হয়েছে, বেদাতটাকে মানুষের মধ্যে বিধান আকারে চালু করে দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের বেদাত যারা করবেন তারা পথভ্রষ্ট বিভ্রান্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যাওয়ার কারণও হয়ে যেতে পারে। সুতরাং এগুলো ভয়ঙ্কর বিষয়, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রিজাউর রহমান, লিখেছেন হজের সব নিয়ম আর কীভাবে হজ করতে হবে তা জানার জন্য ভালো একটা বইয়ের নাম দেবেন। হ্যাঁ, হজের তো অনেকগুলো বই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কীভাবে করতেন, প্রফেসর নুরুল ইসলাম লেখা একটা বই রয়েছে। হজ নির্দেশিকা ডক্টর শামসুল হক সিদ্দিক, তার লেখা একটা বই রয়েছে। হজের উপর আরও অনেকগুলো বই আছে, মার্কেটে গেলে পেয়ে যাবেন। অনলাইন থেকে কিনবো? অনলাইন থেকে এগুলো হয়তো অনলাইনেও পেতে পারেন। আর আপনি দেখতে হবে যে আসলে লেখক যদি নির্ভরযোগ্য, প্রসিদ্ধ, পরিচিত ব্যক্তি হয়ে থাকে এবং কোরআন হাদিস ভিত্তিক যদি লিখে থাকেন, তাহলে তার হজের লেখা বই আপনি পড়তে কোনো বাধা নেই, পড়তে পারবেন। তবে লেখক যদি অনির্ভরযোগ্য, অপরিচিত, আননোন অথবা আকীদাগত দিক থেকে বিচ্যুত অথবা কোনো গোষ্ঠী, কোনো দলের মানে এজেন্ডাদারি হয়ে থাকেন, তাহলে তার বই পড়বেন না, তার বই থেকে দায়িত্ব পাবেন না। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন কারার শোয়েব, লিখেছেন তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়তে হবে জানাবেন। কত রাকাত করে পড়তে হবে বলতে কি বোঝাচ্ছে? দুইটা বুঝলাম, মানে 2 রাকাত 2 রাকাত করে না 4 রাকাত 4 রাকাত করে, এটা বোঝাচ্ছে কত রাকাত করে পড়তে হবে না মূল কত রাকাত। মানে এটা তাহাজ্জুদের সালাত 2 রাকাত 2 রাকাত করে পড়া হচ্ছে সুন্নাহ। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং তাহাজ্জুদের সালাত অনেকে মনে করেন যে 4 রাকাত একসাথে পড়বেন, এটা উত্তম। এই বক্তব্য শুদ্ধ নয়, এই মাসালা ভুল। যদিও আলেমদের কেউ কেউ কথা বলেছেন যে 4 রাকাত পড়ার বিষয়টি এসেছে, যেহেতু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর মধ্যে যেভাবে এসেছে, ইউসাল্লি আরবাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন। কিন্তু এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলেন নাই যে 4 রাকাত পড়তেন কিভাবে পড়তেন, একসাথে পড়তেন কিনা। 4 রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি করতেন সেটা বোঝানোর জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তারবিহা দিতেন, একটু আরাম করতেন, কিছুটা বিশ্রাম নিতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা 4 রাকাতের কথা বলেছেন। এই হাদিস থেকে কেউ কেউ এই ফাহাম বা এই বুঝ নিয়েছেন যে 4 রাকাত একসাথে পড়া, এটা সঠিক নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। সুতরাং তাহাজ্জুদের সালাত অথবা কিয়ামুল লাইল অথবা রাতের নামাজ যদি কেউ পড়েন, তিনি 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত 2 রাকাত করে পড়ে তিনি যতটুকু পারেন পড়তে পারেন। 2 রাকাত 2 রাকাত করে তিনি 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, আরও কম বেশিও করতে পারেন। তবে রাতের নামাজের মধ্যে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তুলুল কিয়াম, মানে দীর্ঘক্ষণ কেরাত হবে। কেরাত যত দীর্ঘ করবেন তত আপনার রাকাত সংখ্যা কী হবে? কমে আসবে, রাকাত সংখ্যা কমে আসবে। কতক্ষণ কিয়াম করলেন আপনি, আপনার কতক্ষণ আপনার কিয়াম হলো, এটা মূলত নির্ভর করতেছে রাতের সালাতের মধ্যে। রাতের সালাতের মধ্যে কত রাকাত পড়লেন এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের সালাতের মধ্যে কতক্ষণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে দাঁড়াতে পারলেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন গোলাম রব্বানী চৌধুরী টুটুল, লিখেছেন একদিন আমার এক বন্ধু বাইরে থেকে রুমে এসে বলল, আমি আজকে অত্যন্ত ভালো একটা কাজ করেছি। আমরা রুমের সবাই আগ্রহ নিয়ে চাইলাম কি সেই ভালো কাজ। সে বলল, আজকে একটি হিন্দু মেয়েকে গাড়ি পাচ্ছিল না, লিফট দিয়েছে আমার মোটর বাইকে এবং তাকে নিরাপদে পৌঁছে দিয়েছে। তার এই কাজের গল্প শুনে আমরা 2 ভাগে বিভক্ত হয়ে গেলাম।
মোটামুটি সবাই কাজটিকে ভালো বলে সম্মতি দিলেও আমি সহ আরেকজন মাত্র এর বিরোধিতা করলাম। আমি তাকে বোঝাতে চাইলাম এটা এক ধরনের ফিতনা। একটা ভালো কাজ করতে গিয়ে নিজেকে ফিতনার মধ্যে জড়ানো ঠিক হয়নি। কিন্তু তারা কোনো অবস্থাতেই আমার কথা মানতে নারাজ। যত বিপদে পড়ুক, এভাবে মোটর বাইকে এত ঘনিষ্ঠভাবে কোনো যুবক কোনো যুবতীকে লিফট দিতে পারে? মেয়েটি আবার হিন্দু, এখানে কোনো পর্দাও নেই। মেহরবানি করে এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের সবার জ্ঞাতার্থে। তাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা, এটা এই ধরনের সহযোগিতা করা মানবিক, এটা ভালো কাজ। এটা ভালো কাজ। সে পৌঁছে দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল। পৌঁছে দেওয়ার পদ্ধতি নিজের বাইকে করে তার বাসায় নিয়ে যাওয়া, এটা ফিতনা কোনো সন্দেহ নেই। এটা হারাম কাজ করেছেন। কারণ হলো এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। এখন জানতে হবে যে একটা ভালো কাজ কোন পদ্ধতিতে করব, কোন পদ্ধতিতে করব। ইয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর আপনারা যারা ইখতিলাফ করেছেন, আপনারা একটা হারাম কাজ করেছেন। অপ্রয়োজনীয় কাজে ইখতিলাফ করাও জায়েজ নেই। মুসলিমগণ অপ্রয়োজনীয় কাজে নিজেদেরকে লিপ্ত করবে না। কি কারণে না জেনে আন্দাজের উপর ইখতিলাফ করবেন? বরং এই বিষয়ে যদি জানা না থাকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় আমাদের কাছে জানা না থাকে তাহলে আমরা আলেমদের কাছে জিজ্ঞেস করে নেব। আলেমদের কাছে বিষয় জানলেই যথেষ্ট হয়ে যেত। এটা ভালো কাজ করে সন্দেহ নেই। কোনো একজন নারী অথবা শিশু অথবা বৃদ্ধ যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো আশঙ্কা পড়ে যায়, মানবিক সহযোগিতা তাকে দেয়া, এটি খুবই ভালো কাজ। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা ধর্মীয় কোনো আবরণ অথবা ধর্মীয় কোনো এটা কি পরিচিতি সেখানে বাধা বা প্রতিবন্ধক হবে না। ইসলাম সেটাকে কোনোভাবে প্রতিবন্ধক হিসেবে দেখে না। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করতে হবে, মানবিক সহযোগিতা করা ইসলামে জায়েজ, সেটা খুব ভালো কাজ। কিন্তু এই পদ্ধতি জানতে হবে। যখনই আপনি ভালো কাজটা করবেন, পদ্ধতিটা কি? সেখানে আপনি যেটা করতে পারতেন সেটা হলো তাকে পৌঁছানোর জন্য কোনো একটা মাধ্যমে যে কিভাবে সে যেতে পারে, কোন পদ্ধতিতে সে বাসায় পৌঁছতে পারে, একটা সুন্দর পদ্ধতিকে বেছে নেওয়া। তিনি তো বাসা থেকে বেরিয়ে আসছেন একটা পদ্ধতিতে, ঠিক না? যে পদ্ধতিতে বেরিয়ে আসছেন সেই পদ্ধতিতে বাসা তাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিতেন, তাহলে এটা সবচেয়ে উত্তম ছিল। এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি ছিল। কিন্তু যেটা করেছেন সেটা হলো তিনি নিজের বাইকে করে নিয়ে গিয়েছেন, আর সেখানে না ইসলামী পর্দা রয়েছে, না সেখানে এটাকে কয় জানি পরস্পরের যেই ইখতিলাত, মানে অবাধ মেলামেশা, অবাধ, এবং বাইকের মধ্যে যেটা মানে স্বাভাবিকভাবে একজন যুবক যুবতী এটা ফিতনার বিষয় রয়েছে। এই কারণে এই পদ্ধতি হারাম ছিল, কোনো সন্দেহ নেই। তো হারাম পদ্ধতিতে যে কোনো ভালো কাজ করলেই সেটা আর ভালো কাজ থাকে না, সেটা আর ভালো কাজের মান পায় না। এই জায়গায় কি বিষয়টি ভুল হয়ে গিয়েছে, আমার মনে হয় বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। ফলে এটা যেহেতু হারাম পদ্ধতিতে ভালো কাজটা করার কারণে এটি আর ভালো কাজের মান পায়নি। প্রিয় দর্শক, আমরা জানলাম ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে যে কোনো মানুষকে সহযোগিতা করার ব্যাপারে ইসলাম আমাদের উৎসাহিত করেছে, কিন্তু পদ্ধতিটি সঠিক হতে হবে, যেটাকে মানহাজ বলা হয়। কর্মপদ্ধতিও সঠিক হতে হবে। এক্ষেত্রে আমাদের আরও সুবিবেচক হতে হবে, আরও সৃজনশীল হতে হবে। আরও লিখেছেন, আমি একজন শাইখের কাছ থেকে শুনেছি আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। ফেরেশতাটির নাম কোরআনের বর্ণনা অনুযায়ী নাকি মালাকুল মাউত। এই তথ্য কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে তাহলে আজরাইল শব্দটি কোথা থেকে এলো, আর এর অর্থই বা কী? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে শেখের বক্তব্য শুনেছেন যে আজরাইল নামে কোনো ফেরেশতা নেই, তার বক্তব্য তথ্যগত দিক থেকে সঠিক নয়। মালাকুল মউত কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর ফেরেশতা। কোরআন এবং হাদিসের মধ্যে মৃত্যুর ফেরেশতার নাম উল্লেখ করা হয়নি, সুস্পষ্টভাবে কোথাও নাম আসেনি। এই জন্য আমরা মৃত্যুর ফেরেশতার নাম আমাদের কাছে জানা নেই, সঠিক করে রেওয়ায়েত যেহেতু আমাদের কাছে আসেনি। বাকি মিকাইল এবং ইসরাফিল, জিবরাইল, এদের নাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, এই জন্য আমরা সেটাকে স্বীকার করি। কারণ আমরা জানি যে আমাদের কাছে যদি তথ্যের দিক থেকে ঘাটতি থাকে অথবা সহি তথ্য না থাকে তাহলে আমরা সেটা গ্রহণ করি না। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। বাকি আজরাইল অথবা ইসরাইল, এই শব্দ ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে বহুবার এসেছে। ইসরায়েলি রেওয়ায়তগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরায়েল থেকে তোমরা বর্ণনা করতে পারো, বনি ইসরায়েলের বক্তব্যগুলো বর্ণনা করতে পারো, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই।
ইসরায়েলি বহু রেওয়ায়াতের মধ্যে এই মালাকুল ফেরেশতা, মালাকুল মউত ফেরেশতার নাম ইসরাইল, মানে বেকাসরিল আইন ইসরাইল শব্দটা এসেছে, অথবা আজরাইল, কেউ কেউ আজরাইল উচ্চারণ করেছেন, তো আজরাইল উচ্চারণটা শুদ্ধ না ইসরাইল উচ্চারণটা শুদ্ধ, এইভাবে এসেছে। যদি কোনো কারণে কেউ ইসরাইল বলেন তাহলে ভুল হয়ে যাবে, কথাও শুদ্ধ নয়। কারণ হলো যেহেতু মানে এটি একটা বর্ণনার মধ্যে এসেছে এবং কোনো ইসরায়েলি রেওয়ায়াতগুলোর মধ্যে এসেছে, তাহলে এটাকে মানে 100% অস্বীকার করার বিষয়টিও মানে যে না এই নামে কোনো ফেরেশতাই নেই, কোত্থেকে বললাম, আমার কাছে ইনফরমেশন গ্যাপ এর কারণে বলছি। আমরা জানি না, আমাদের কাছে সহি সূত্র অনুযায়ী মালাকুল মউতের নাম সহি সূত্র অনুযায়ী আসেনি, এটা হলো শুদ্ধ কথা। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে ছোট করে আমরা জানার চেষ্টা করব। কুমিল্লা থেকে এই ইমেলটি পাঠিয়েছেন নাফিস আফজাল, লিখেছেন কাউকে কি শুধু হাদি নামে ডাকা যাবে? কারণ আল্লাহ তাআলার একটি নাম আল হাদি। হ্যাঁ, হাদি নামে ডাকতে কোনো বাধা নেই। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন তার শানেও ব্যবহার করেছেন, আবার এটি বান্দার জন্য প্রযোজ্য। সেই ক্ষেত্রে যেহেতু এগুলো মিলা আসমাউল মুশতারাকা, ওই সমস্ত নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেগুলো আসমাউল মুশতারাকা, যেগুলো মানুষের জন্য, বান্দার জন্য, মাখলুকের জন্য ব্যবহার হয়েছে, এবং যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেছেন। আসমাউল মুশতারাকা হওয়ার কারণে মানে মুশতারাক, যেটা মানে এটাকে বলা হয় মানে দুইটা সংযুক্ত, দুই জায়গাতেই সংযুক্ত হতে পারে, বান্দার সাথে সংযুক্ত হতে পারে, আল্লাহর সাথে সংযুক্ত হতে পারে, দ্ব্যর্থবোধক। এটি ব্যবহার করা জায়েজ না জায়েজ নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা নাম সম্পর্কে প্রশ্ন পেলাম, তো অবগতি কম থাকলে আমরা শুদ্ধ জিনিসকে ভুল বলে বিবেচনা করে থাকি, আর জানা ঠিক হলে, যেমন আজকে আমরা জেনেছি হাদি নামটা এটা আল্লাহর সাথেও যুক্ত হতে পারে, বান্দার সাথেও যুক্ত হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।